দর্শক আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ অথবা প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের চ্যানেল এস এর লাইভ অনুষ্ঠানটি দেখছেন, চ্যানেল এস এর পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল শিকদার। দর্শক, আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার শরীয়তনগর এলাকায়। দর্শক, আমি যেখানে দাঁড়িয়ে আছি এই শরীয়তনগরে যে রাস্তাটির উপরে আমি দাঁড়িয়েছি, আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে এই রাস্তাটি দীর্ঘদিন থেকে জনগণ চরম বিপাকে পড়েছে এবং জনগণ চরম দুর্ভোগ পোয়াচ্ছে। আমি যদি আপনাকে একটু বলে রাখি, আপনাদেরকে যদি একটু দেখাইয়া রাখি যে এই যে আপনারা জলাবদ্ধতা দেখছেন, এই জলাবদ্ধতার কারণ হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণ ড্রেনেজ ব্যবস্থা না থাকার ফলে যে ড্রেনের দূষিত যে ময়লা পানিগুলো সেগুলো কিন্তু রাস্তার উপরে জলাবদ্ধতার সৃষ্টি হয়, ফলে জনচলাচল চরম দুর্ভোগে। আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা যেমনটা লক্ষ্য করেছি দীর্ঘদিন থেকে এই রাস্তার উপরে যে পানি দেখছেন, এটা কিন্তু সাধারণ বৃষ্টির পানি নয়, এটি হচ্ছে ড্রেনের যে নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় সেই ড্রেনের ময়লা দূষিত পানি, আর সেই পানি দীর্ঘদিন জমাট থাকার কারণে এখানে কিন্তু রোগ জীবাণু ছড়াচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে। তো দর্শক, আমি যদি আপনাদেরকে একটু বলে রাখি, এই জলাবদ্ধতায় এই আশুগঞ্জ বন্দরনগরী শিল্পনগরী যে আশুগঞ্জ, এখানে এই রাস্তায় লক্ষাধিক লোকের যাতায়াত রয়েছে। এখানে রয়েছে 9টি কেপিআই প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থীরা। আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি, আমি যেই জায়গায় দাঁড়িয়েছি এখানে রয়েছে জামে মসজিদ। এই শরীয়তনগর ব্যাপারী বাড়ি যে শরীয়তনগর জামে মসজিদ, সেই মসজিদে শত শত মুসল্লিরা এই ময়লা দূষিত পানি পার হয়ে কিন্তু মসজিদে নামাজ আদায় করতে হচ্ছে। তো আমি আপনাদেরকে জানিয়ে রাখব, এই বিষয়ে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফে মোহাম্মদ সরা মহোদয়ের সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি। তিনি বলেছেন এই জনদুর্ভোগের কথা চিন্তা করে তিনি বিষয়টি দেখবেন এবং এই ড্রেনেজ সংস্কারের ব্যবস্থা গ্রহণ করবেন। তো দর্শক, এই ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে বাবুল শিকদার, চ্যানেল এস, ব্রাহ্মণবাড়িয়া।